ধনী মানুষ তো সবার আসেই না, ওরকে টাকা গুনতি যেমন চলে যায়। হ্যাঁ কথা কোন যদি 100 বিঘা জমি থাকে, ওই খালি রাত্রে তসবি ঠেলে আর কয় আল্লাহ এবার আলু যদি মানুষ বেশি লাগায় তাহলে মোটটা জমি 30,000 করে পত্তন তো কথা কন। জিকির করলে কি মন খারাপ হয়? কত চিৎকার করি, হুড়াহুড়ি, ঝগড়া ফাসাদ, মারামারি করি কি করি না? আমার রাসূল বলছেন যে যখন কোন ভূখণ্ডে একত্রে ইমানদারেরা বসে তৌহিদের কালেমার জিকির করে, আরশে আযমে একটা খুঁটি আছে, নূরের খুঁটি, থরথর করে কাঁপতে থাকে। আর এই খুঁটি যখন কাঁপে, আল্লাহ বলেন এই খুঁটি থেমে যাও। খুঁটি বলে আল্লাহ আমি থামবো না। কেন? বলে ওই যে পূর্ব সিংরা জান্নাতের বাগানে, পশ্চিম সিংরা জান্নাতের বাগানে কতকগুলি ইমানদার নরনারী একত্রে বসে তৌহিদের কালেমার জিকির করছেন। আল্লাহ যতক্ষণ ওনাদের জীবনের গুনাহ মাফ না করবেন আমি খুঁটি থামতে রাজি নই। এটা রাসূলের হাদিস। আর এই জিকির করলে লিকুল্লি শাইইন সিকালাতুন, সিকালাতুন কুলুব আলা বিযিকরিল্লাহ। কি হুজুর? প্রত্যেক জিনিসের শানযন্ত্র আছে। মানুষের অন্তর যখন মরিচিকা কালিমা হয়ে যায়, নামাজ কাজা, অন্যায় করা, সুদ ঘুষ উপর কর্ম করে মানুষের দিল যখন মরিচিকা পড়ে যায়, একমাত্র আল্লাহর জিকির ছাড়া ওই অন্তরের মরিচিকা উঠানোর কোনো যন্ত্র নাই। জীবনে তো আমরা বাড়িতে জোরে জোরে জিকির করি না, বছর অন্তর 3-4টা সভাত বসেন, ধনী মানুষ তো সভাত আসেই না, ওরকে টাকা গুনতি যেমন চলে যায়। হ্যাঁ কথা কোন যদি 100 বিঘা জমি থাকে, ওই খালি রাত্রে তসবি ঠেলে আর কয় আল্লাহ এবার আলু যদি মানুষ বেশি লাগায় তাহলে মোটটা জমি 30,000 করে পত্তন তো কথা কন। যার ব্যবসা আছে সান্তাহার, সকালবেলা চিন্তা করে আল্লাহ যার যার জুতো আছে জুতোর দোকান থেকে স্যান্ডেলের দল যান ছিঁড়া যায়। তবে রাস্তাঘাট এখন এই স্যান্ডেলের দোকানদারের পক্ষে কাজ করছে। রাস্তা আজকে 40 বছর আগে এত রাস্তা পাকা ছিল না, জুতা স্যান্ডেল এত ছেড়েনি। এখনকার জুতা ভালো আছে, বুটি ক্ষয় দেয়, পাওয়ার থেকে উঠে চলে গেছে। হ্যাঁ কি ভাই কথা কি? আমাকে যার যে ব্যবসা করে তার আমার চিন্তা আল্লাহ এইবার যত সভা কর্ণ ভিজিট যা হলো 80,000 হয়, বক্তা দান 20-22টা মরে যায়, খালি আমি যাতে একলাই থাকি। হ্যাঁ কত কথা আমার পক্ষ কথা কই যে কথা আমার বিপক্ষে যায়, কারণ সবারই এই চিন্তা। যারা চাতালত 500 বস্তা চাউল গোটালত খালি প্যাকেট করে থোতে, জিরা কাটারি, রাত্রে খালি করছে আল্লাহ খালি সকালে দাম বাড়ে। কথা কন, যার যার ব্যবসার এটা চিন্তা, কথা ঠিক কিনা? এটা সবারই নিয়ত, কে না চায় দুনিয়াত লস খাবি। কিন্তু আমি যে বললাম তৌহিদের কালেমার জিকির করেন, এমন কোন মানুষ আছে টেলিফোনে আল্লাহকে বলবি যে আল্লাহ অমুক জায়গাত আমরা তোমার জিকির করতেছি, তুমি দয়া করে আমাকে জীবনের গুনাহ মাফ করো, এটা বলার কি সুযোগ আছে? সরাসরি এমনি মোনাজাত করা যাবে, কিন্তু টেলিফোন করার উপায় নাই। কিন্তু আমার রাসূল বলছেন আরশের খুঁটি আল্লাহকে বলে আল্লাহ তুমি তো জিকিরকারীদের গুনাহ মাফ করো, আমি খুঁটি থামবো। তাহলে যে জিকিরের জন্য গুনাহ মাফের আবেদন করে আরশের খুঁটি আল্লাহর কাছে, এর উপর ভালো কথা কি আর আছে? তা আপনি জোরে জিকির করলেন না কে? ওটা খালি পীরের জাকেররা জিকির করবে। জিকির যদি করতে পারেন আরশের খুঁটি আপনার আমার জন্য মাগফিরাত কামনা করবে। আল্লাহর পার্শ্বে আছেন, আরশে আজিমের পার্শ্বে আছে নূরের খুঁটি। কি হুজুর?